ডিবি অফিস কি কোনো নিরাপত্তার জায়গা হতে পারে বাংলাদেশের? আপনারা জানেন একটা দেশের পুলিশ প্রশাসনকে মানুষ নিরাপত্তার জায়গা হিসেবে খুঁজবে। সেই জায়গাটা আতঙ্কের জায়গায় পরিণত হয়েছে। আর ডিবি অফিস তো মাশাআল্লাহ সেইখানে একটা নির্যাতন নিপীড়নের একটি জায়গায় রূপান্তরিত হয়েছে। আপনারা দেখেন নাহিদকে যখন তার বন্ধুর বাসায় নন্দীপাড়া থেকে তুলে নিয়ে যায় সে প্রধান সমন্বয়ক। তার পিছনের ব্যাক সাইডটা, এস সাইডটা সম্পূর্ণ থাই পিটিয়ে হুম, ডিবি পিটিয়ে একদম অবস্থা নাজেহাল করে ফেলেছে। তার কাজ ডিবি অফিসে নিয়ে খাওয়ান। হুম। আবার সেটা সুন্দর করে ভিডিও করে আবার বিভিন্ন সংবাদ মাধ্যমে পাঠান। এই যে একটি হাস্যকর পরিস্থিতি, রাষ্ট্রের একটি ডিটেকটিভ ব্রাঞ্চ যখন এইভাবে মানুষকে ভিন্ন খাতে প্রভাবিত করে। ২০১৮ সালে কোটা রিফরমেশন মুভমেন্ট করেছি। সর্বপ্রথম আমি এবং গণ অধিকার পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক রাশেদ খান গ্রেপ্তার হয়েছি। তো এই যে একটি মানে আপনার সেটেল হওয়া ইস্যু, যে ইস্যুটা হচ্ছে সম্পূর্ণ সেটেলড, সেই ইস্যুর মধ্যে আজকে আপনারা দেখেছেন আবার সরকার নতুন করে এই কোটা আন্দোলনটাকে মানে সরকার বলবো না, সেটা ঠিক আছে, সুপ্রিম কোর্টের রায় দিয়েছেন যেটা মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে রিট করা হয়েছে সেটা স্থগিত করে দিয়েছে। তারপর তার বদৌলতে আপনার একটা বিষয় একটু একটু ট্রিকি হয়ে মাথায় রাখবেন। সেই জায়গায় আবার আপনারা দেখেছেন সেটা ৪ সপ্তাহের জন্য স্থগিত করে দেওয়া হয়েছিল। আবার অ্যাপিলেট ডিভিশন আবার সেটা নিয়ে আবার পুনরায় দেখেন যে ৪ সপ্তাহ পরে এই গত রোববারেই আবার রায় দিয়ে দিয়েছে। তো এই যে বিষয়গুলো এখানে যারা আইন প্রণেতা রয়েছেন তারা খুব ভালোভাবেই বোঝেন। কিন্তু একটা বিষয় আমরা কোনোভাবে অস্বীকার করতে পারি না যে নির্বাহী বিভাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা এই জায়গায় পালন করছেন। মানে সরকার যদি চায় তাহলে বিচার বিভাগ সেইটা সেইভাবেই কাজ করে। তার পরবর্তীতে আপনারা দেখেছেন যে ডিবি অফিসে যে ৪ জন, আমি কিন্তু এখন আন্দোলন করছি না। কারণ আমি একটা রাজনৈতিক দলের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি। তো সেই জায়গা থেকে বর্তমান ডিবি অফিস কি কোনো সমাধান কেন্দ্র হতে পারে কিনা সেটা আমরাও ২০১৮ সালে ডিবি অফিসে ছিলাম। ডিবি অফিসে নিয়ে নির্যাতন করছে, নিপীড়ন করছে আমাদের। সাইবার ক্রাইম টিমে ঢাকা মেট্রোপলিটন পুলিশে সেখানে আমাদের নির্যাতন নিপীড়ন করেছে। আমাদের বিরুদ্ধে বিভিন্ন প্রকার এলিগেশন এসেছিল যে তারেক জি আমাদের ১২৫ কোটি টাকা দিয়েছে। কোথাও বিন্দু মাত্র প্রুফ করতে পারেনি যে ঢাকা ইউনিভার্সিটি আমরা নাকি টাকা খেয়ে আন্দোলন করেছি। মানে হোল দোজ থিংস গভর্নমেন্ট যখন কোনো কিছু আজকে একটা আপনার নিউ এজের মধ্যে একটি কলাম এসেছে আনইলেক্টেড গভর্নমেন্ট ডু নট ম্যান্ডেট দ্য পিপল এন্ড ডু নট কপ উইথ দ্য পিপল এন্ড ডু নট উইন দ্য পিপল। আজকে আপনি যেই বিষয়টা দেখছেন যে এইখানে ৬ জনকে ডিবি অফিসে নিয়ে মানে ডিবি অফিস বাংলাদেশের ডিটেকটিভ ব্রাঞ্চ একটি যারা রিয়েলি ক্রাইম করে তাদেরকে ধরার জন্য একটি বড় একটি ব্রাঞ্চ বাংলাদেশে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই জায়গায় সরকারকে একদমই প্রোটেক্ট করার জন্য যারা লজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আন্দোলন করে তাদেরকে নিয়ে ডিবি অফিসে কয়েকদিন ধরে রাখে। আর গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড তো বলাই যায়। ডিবি অফিসে আপনার ২৪ ঘন্টার মধ্যে তাদের তথ্য দিতে হবে। আপনি জানেন গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি নুরুল হক নূর যে কোটা সংস্কার আন্দোলনের নেতা এবং বর্তমান গণতন্ত্রের একটি অন্যতম আহ একটি নিয়ামক, তাকে নিয়ে আটকায় রাখা ৩৯ ঘন্টা পর স্বীকার গেছে ডিবি যে না আমরা তাকে তুলে নিয়েছি বাসা থেকে, তাও মধ্যরাতে পাকিস্তানি হানাদার বাহিনীদের মতো তাকে তুলে নিয়ে গেছে। এখন এই যে ৬ জনকে তুলে নিয়েছে তার মা কি বলছে নাহিদের মা, ডিবি অফিস কি কোনো নিরাপত্তার জায়গা হতে পারে বাংলাদেশের? আপনারা জানেন একটা দেশের পুলিশ প্রশাসনকে মানুষ নিরাপত্তার জায়গা হিসেবে খুঁজবে। সেই জায়গাটা আতঙ্কের জায়গায় পরিণত হয়েছে। আর ডিবি অফিস তো মাশাআল্লাহ সেইখানে একটা নির্যাতন নিপীড়নের একটি জায়গায় রূপান্তরিত হয়েছে। আপনারা দেখেছেন ঢাকা কলেজ ছাত্র দলের যুগ্ম সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দেখেছি উকে পিটিয়ে পা থেকে মাথা পর্যন্ত শেষ করে দিয়েছে। আমাদের বিপিনুল হককে দেখেছেন তো? আপনার রিমান্ডটা তো হয় হচ্ছে আপনার ডিবিতে, ডিবিতে নিয়ে যায়। ওইখানে নিয়ে যে পরিমাণ অকথ্য ভাষায় নির্যাতন করে সেই জায়গায় নাহিদের ২ টা বিষয়কে আপনাদের প্রত্যক্ষ করার জন্য বলব। নাহিদকে যখন তার বন্ধুর বাসায় নন্দীপাড়া থেকে তুলে নিয়ে যায় সে প্রধান সমন্বয়ক। তার পিছনের ব্যাক সাইডটা, এস সাইডটা সম্পূর্ণ থাই পিটিয়ে হুম, ডিবি পিটিয়ে একদম অবস্থা নাজেহাল করে ফেলেছে। তার কাজগুলো আপনারা দেখেছেন ইন্টারন্যাশনাল মিডিয়া, বিবিসি সহ বিভিন্ন গণমাধ্যমে, পত্র-পত্রিকা গণমাধ্যমে আছেন। তার পরবর্তীতে একটা লোক কি স্বাদে পড়ে, কি শখের বশে বশীভূত হয়ে কি ডিবি কার্যালয়ে গেছিলেন? তারা গণস্বাস্থ্যের ট্রিটমেন্ট নিবে সেই সুযোগটা তাদেরকে দেওয়া হয়নি। যখন তারা লজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে বলছে, আপনি জানেন গতকালকের রিপোর্ট অনুযায়ী বিবিসিতে ৯,০০০ এর মতো মানুষকে গ্রেফতার করা হয়েছে। কেন্দ্রীয় কারাগারে আপনার কাশিমপুর কারাগারে আমরা ছিলাম। সেখানে আপনার ৯,০০০ লোক ধারণ করতে পারে না, ১৫,০০০ লোক আগেই ছিল। সুতরাং প্রত্যেকটা জায়গায় তাদেরকে ধরে নিয়ে ডিবি কে আপনি এই যে একটা স্ক্রিপ্ট পড়ছে, ছাত্ররা সংবাদ সম্মেলন করবে রাস্তায়, তারা করবে ক্যাম্পাসে, তারা করবে হচ্ছে আপনার প্রেস ক্লাবের সামনে। তারা কি সংবাদ সম্মেলন ডিবি কার্যালয়ে হবে সেটা কতটুকু হাস্যকর হতে হবে সেটা আপনারা জানেন। এবং এই আন্দোলনের রূপরেখার মধ্যে সর্বপ্রথমই তারা বলে দিয়েছে তারা যে
আন্দোলনটাকে লজিক্যাল পয়েন্ট অফ দিকে চালিয়ে যাওয়ার জন্য একজনকে গ্রেফতার করবে, সেকেন্ড জন তার নেতৃত্ব দিবে, সেকেন্ড জন গ্রেফতার করবে, থার্ড জন নেতৃত্ব দিবে। সুতরাং ডিবি কার্যালয়, পুলিশি হেফাজত, পুলিশি গ্রেফতার, সেখান থেকে যেই ধরনের ভাষণ বচন তারা দিবে, দ্যাট দ্যাট স্পিচ নট অ্যাকসেপ্টেবল ফর দিস স্টুডেন্ট, সেটা অ্যাকসেপ্টেবল না। সুতরাং তাদের ঘোষণার জায়গাটা আগেই দিয়ে দিয়েছে এবং যারা বাইরে ছিলেন তারা সেটা পরিষ্কার করেছেন এবং ডিবি অফিসে যেই লিখিত স্ক্রিপ্ট পড়েছেন এরা সঙ্গত, কারণ আপনারা জানেন এত নির্যাতনের পর বাইরে এসে নাহিদরা সুষ্ঠু 9টা দফার ভিত্তিতেই তারা কিন্তু আবার আন্দোলন চালিয়ে গেছেন। আজকে সারা দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল হয়েছে, অনেক জায়গায় আন্দোলন সংগ্রাম হয়েছে। আজকে নর্থ সাউথ ইউনিভার্সিটির 12 জন শিক্ষার্থীকে তুলে নিয়ে গেছে পুলিশ। তারপর চট্টগ্রামে আপনারা দেখেছেন একজন মা তার সন্তানকে দিয়ে বাজার করাইতে গেছে, উনি সে স্টুডেন্ট না, তাকে পর্যন্ত পুলিশ মঞ্চে এসে ধরে নিয়ে গেছে। প্রত্যেক রাস্তায় প্রত্যেক জায়গায় ওই এটা দুই ধরনের বিষয় হয়েছে, যারা পলিটিক্যাল তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে বাসা থেকে, যারা নন পলিটিক্যাল তাদেরকে রাস্তায় ধরে এই ধরনের আপনার যারা গোয়েন্দা বিভাগে রয়েছেন তাকে ব্যবসা বাণিজ্যে রূপান্তরিত করছে, তাদের ধরে টাকা আদায় করতেছে, না হলে সব কারাগারে পাঠাইতেছে। এই যে একটি প্রক্রিয়া রাষ্ট্রের মধ্যে 1971 সালের পরবর্তীতে কখনো এত মানুষ হতাহত হয়নি। 9 বছরের বাচ্চা, 7 বছরের বাচ্চা, 19 বছরের বাচ্চা, এদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। আপনি চিন্তা করতে পারেন ভাবতে যে রাষ্ট্রের মধ্যে কি ধরনের হত্যাযজ্ঞ লিপ্ত হয়েছে। ডিবি অফিসে যেটা নিয়েছে এটা সম্পূর্ণ একটি নাটক মঞ্চস্থ করা হয়েছে। আপনারা জানেন এখানে ব্যারিস্টার জিল্লুর রহমান ভাই আছেন, আরেকজন আছেন। ডিবি অফিসের কার্যক্রম সম্পর্কে আমরা জানি, তারা ক্রিমিনালদের ধরে, ইটস ওকে, কিন্তু যারা একমাত্র রাষ্ট্রের গণতন্ত্রের জন্য লড়াই করছে তাদেরকেও ধরে, শিক্ষার্থীরা আন্দোলন করছে তাদেরকেও ধরে, মিথ্যা বিবৃতি দেওয়াচ্ছে। এটা তো মানুষের পানির মতো স্পষ্ট পরিষ্কার হয়েছে। সো আমি স্পষ্টতই বলবো ডিবির আরেকটা, আপনার হাইকোর্ট দেখেছেন যে মস্কারা করে নাকি সেখানে খাবার নিয়ে, হাইকোর্টে একটা ঘোষণা দিয়েছেন রিট করার বদৌলতে, যে মহামান্য আদালত যখন এটা বলেছে বারবার কিছু হলে উনি ডিবি অফিসে নিয়ে খাওয়ান, আবার সেটা সুন্দর করে ভিডিও করে আবার বিভিন্ন সংবাদ মাধ্যমে পাঠান। এই যে একটি হাস্যকর পরিস্থিতি, রাষ্ট্রের একটি ডিটেকটিভ ব্রাঞ্চ যখন এইভাবে মানুষকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করে। আপনার আরেকটা বিষয় আমি স্পষ্ট করি, বিভিন্ন জায়গায় আগুন লেগেছে, আপনারা দেখেছেন আগুনগুলো লাগিয়েছে ছাত্ররা, অহিংস আন্দোলন করেছে। অনেক জায়গায় আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ছাত্রলীগের নেতৃবৃন্দদেরকে বাসের মধ্যে আগুন লাগানোর জন্য 3 লাখ টাকা পর্যন্ত দিয়েছে, অমুক জায়গাতে এত অর্থ দিয়েছে। তার মানে কি, একটা সঠিক সুষ্ঠু ধারার আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এই সরকারের পেটুয়া বাহিনী, পুলিশ প্রশাসন থেকে ধরে কতিপয় মানুষ রয়েছে যারা বা তাদের উইং এর লোক রয়েছে, তাদেরকে দিয়ে একটা আন্দোলনে বাসে আগুন লাগায় দেওয়া, বিভিন্ন কিছু পোড়ানো, পুড়িয়ে আবার তাদের উপর দায় চাপানো আন্দোলনকারীদের উপর, যাতে আন্দোলনটা ভিন্ন খাতে প্রবাহিত হয়। এবং আরেকটা বিষয় স্পষ্টতে আমি বলি, ডিবি কার্যালয়ে যে ব্যাপারটা ঘটেছে এটা সম্পূর্ণ একটা নাটকীয় মঞ্চস্থ সেখানে করা হয়েছে। তারা দেখেন এত নির্যাতনের পর তারা ঘোষণা দিয়েছে যে আমার ভাইদের রক্তের উপর দিয়ে সংলাপ নয়, তারা তাদের জায়গা থেকে, আমি বলবো তারা 2024-এ তারা একটি মানে দেশপ্রেমিকের প্রমাণ দিয়েছে যে মৃত ভাইদের রক্তের উপর দিয়ে সংলাপ নয়, এমনকি তার সুষ্ঠু বিচার চেয়েছেন। কোনো দাবি তো সেখানে ইলজিক্যাল না। আপনারা মুহুর গুলি করে মানুষ মারবেন, হেলিকপ্টার থেকে গুলি করবেন, তারপরে আপনারা মানুষ মারবেন, কিন্তু যখন বিচার চাওয়া হবে, যখন সুষ্ঠু তদন্ত চাওয়া হবে, তখন আপনারা অন্য পথে, ভিন্ন পথে তাদেরকে নিয়ে তুলে নিয়ে যাবেন, চিকিৎসাধীন অবস্থায় তুলে নিয়ে গেছে। এটা তো হেফাজতের জায়গা না। আমি স্পষ্টতই আমি আপনাদেরকে অবহিত করতে চাই, এই নাটক মঞ্চস্থ করেছে এবং তারা পূর্বেই বলে দিয়েছে যে যদি আমরা গ্রেফতার হই, পরবর্তীতে একজন থাকে তার নেতৃত্ব মানবেন, আমাদের সকল সমন্বয়কে গ্রেফতার করার পরে জনগণ সিদ্ধান্ত নিবে। কারণ তারা জনগণের প্রতি আহ্বান জানিয়েছে, জনগণ রাস্তায় নেমেছে, আমাদের ছেলেপেলেদের হত্যা করছে, আমাদের ছেলেপেলেদের পাখির মতো গুলি করে মারছে, তখনই তো সাধারণ অভিভাবক থেকে ধরে সকল শ্রেণী পেশার মানুষ ছাত্রদের ডাকে রাস্তায় নেমেছে। সো আজকে স্পষ্টতই এই আন্দোলনের সুষ্ঠু 9 দফা একটা ক্লিয়ার, এবং সেই জায়গায় এটি পালন না হলে তারা আন্দোলন থামাবে না, সেটা পরিষ্কার করেছে। তো ডিবি কার্যালয় সেটা বিবেচ্য বিষয় নয়। অরিজিনাল যারা বাইরে রয়েছে তাদের ছেড়ে দেন, দেখেন তারা কি ব্রিফ দেয়, দ্যাট উইল বি দ্য রাইট স্টেটমেন্ট ফ্রম দ্যাম। কিন্তু রাইট নাও যেটা দিয়েছে এটা একান্তই তাদের স্ক্রিপ্টেড, এবং ওই গান যদি মাথায় ধইরা বলে যে ডিবি অফিসে নিয়ে তোমরা এটা বলো, এর বাইরে কি বলবে ভাই, বলার কি সুযোগ আছে? সেটা আজকে রাষ্ট্র থেকে আবাল বৃদ্ধ বনিতে সবাই বুঝতে সক্ষম হয়েছে। এইটা রাষ্ট্রের সফলতা, রাষ্ট্রের জনগণের সফলতা, যে এটা তাদের প্রভুপ করে, চাপ প্রয়োগ করে এটা বলা হয়েছে, বাইরের সমন্বয় করে আন্দোলন ঘোষণা দিয়েছে। আজকে মাহতাব আসিফ স্যারকে আপনারা দেখেছেন, তাকে পর্যন্ত গ্রেফতার করেছে। মানে শিক্ষকরা, যে শিক্ষকরা স্টুডেন্টের পক্ষে কথা বলছে তাদের গ্রেফতার করছে। সো আপনারা বলবেন খালি আন্দোলন দমাইবো ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য, ক্ষমতার কথা ভাবেন, এতগুলো মানুষের প্রাণ ঝরে গেল, 266 জনের তালিকা আমরা পেয়েছি, সারা দেশ পেয়েছে। এটা হচ্ছে দ্যাট ইজ দ্য পার্সিয়াল পোর্শন অফ দিস কিলিং, এটা পার্সিয়াল অংশ, সব খবর তো আমরা জানি না। হাজার হাজার মানুষ ট্রিটমেন্ট নিচ্ছে। আজকে রাষ্ট্রের এই অবস্থার দায়টাকে নেবে? দায় নেওয়ার লোক নাই,
গুলি করে মানুষ মারছে সেটার দায় নেওয়া লোক না। সো আমি বলবো তারা যৌক্তিক জায়গা থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার নির্দেশনা বাইরে থেকে দিয়েছে, দ্যাট উইল বি দ্য রাইট স্টেটমেন্ট, এবং সেটা মেনে সারা দেশের ছাত্ররা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করছেন এবং 9 দফা কি যৌক্তিক দফা সেটা বাস্তবায়ন হওয়ার পূর্ববর্তী মুহূর্তে আমি একজন পলিটিশিয়ান হিসেবে, আমি সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হিসেবে এখন আমি এমফিল করছি ক্লাস স্ট্রাগলে, আবার আমি লতে পড়ছিও পাশাপাশি। সো আমি বলবো এজ এ সাচ্চা পলিটিশিয়ান এবং লজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে এই দফা পূরণ হওয়ার আগ পর্যন্ত তাদের আন্দোলন সেটা যৌক্তিক এবং সেটা বাস্তবায়ন আপামর জনগণ সহ সকলে সেটা বাস্তবায়ন করবে। বিএনপি নেতাদের গ্রেফতার জি। করছে, আমাদের নেতাদের, এটা কোনো কথা? এটা কোনো রাষ্ট্রের অবস্থা হতে পারে?